2026-এর নির্বাচনেও কি তাহলে নন্দীগ্রামের মতন একটি মহারণ আমরা দেখতে চলেছি? 2026-এ পশ্চিমবঙ্গের দুটি বিধানসভায় সব থেকে বেশি নজর থাকবে, একটি নন্দীগ্রাম এবং অপরটি ভবানীপুর। শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই মমতা ব্যানার্জিকে রীতিমতো রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন এবং মমতা ব্যানার্জি যাতে মেটিয়া ব্রুজে না দাঁড়ান। দেখুন, মমতা ব্যানার্জি কোথায় দাঁড়াবেন, কোথায় তিনি দাঁড়াবেন না, বা ভবানীপুরে আসলে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন কি না, এটা নিয়ে প্রশ্ন থাকবে, এটা নিয়ে তর্ক বিতর্ক থাকবে। কিন্তু রাজনৈতিক সমীকরণ যে কথা বলছে তাতে ভবানীপুরে তৃণমূল কংগ্রেসকে হারানো কিন্তু সম্ভব। 2024-এর যে লোকসভা নির্বাচন হয়, এই লোকসভার নিরিখে কলকাতা দক্ষিণের অন্তর্গত ভবানীপুর বিধানসভাতে মাত্র 8,000-এর বেশি কিছু ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। ফলে বিজেপি মনে করছে, বিজেপি এভাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে বিজেপির দিকে হিন্দুত্বের একটি হাওয়া রয়েছে দর্শক, বা হিন্দু ভোটাররা যেভাবে বিজেপিকে 2024-এর নির্বাচনে ভোট দিয়েছেন, কালীগঞ্জের উপনির্বাচনেও হিন্দুরা যেভাবে ভোট দিয়েছেন, তাতে অনেক বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপির উপরতলার নেতৃত্বও মনে করছেন যে শুভেন্দু অধিকারীকে যদি ভবানীপুরে দাঁড় করানো যায়, সেক্ষেত্রে মমতা ব্যানার্জিকে কিন্তু হারানো সম্ভব। দর্শক, এই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।